ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আজকে কিন্তু আবার 10টা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বলা যায় যে এই ধরনের টাইপ যে কোশ্চেনগুলো আসবে, এগুলো অনেকেই আমাকে বারবার বলছো যে এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আসছে। তো আমি সেই ধরনের প্রবলেমগুলো নিয়ে এসেছি। তো আজকে কিছু প্রবলেম নিয়ে এসেছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, খুব ভালো লাগবে দেখবে। সো চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং নতুন মেম্বার হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। চলো তাহলে আজকে যে প্রথম কোশ্চেন সেটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে শুরু করি। দেখো কি বলছে যে 20 জন পুরুষ 6 দিনে 500 টাকা উপার্জন করতে পারেন, তাহলে কি বলছে 18 জন পুরুষ 10 দিনে কত টাকা উপার্জন করবে। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা কি করতাম, এইখানে উপার্জনে চলে এসছে, টাকা চলে এসছে, কিন্তু আমরা যদি করেছিলাম কি যে কি হ্যাঁ কেউ করছে কিছু অংশ কাজ, তখন আমরা কিন্তু করতে পেরেছি। ভালো করে বোঝো একটা কথা, ধরো কেউ একটা মানে পাঁচিল গাঁথনি করতে পারছে, ঠিক আছে, আর পাঁচিল গাঁথনি করতে পারছে, তখন কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলো করেছিলাম। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো একটু, ঠিক আছে। এইখানে যখন টাকা দেখো, কাজের পরিমাণ ভালো করে বোঝো, কাজের পরিমাণ এবং যে উপার্জন বা টাকা, সেটা কিন্তু কি আছে, ওরা সমানুপাতে আছে। সমানুপাতে আছে, দ্যাট মিন ওরা হচ্ছে যে কি আমার যদি কাজের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু টাকা বাড়বে। ভালো করে বোঝো। তাহলে আমরা কি ফর্মুলাটা জানতাম, আমরা যে ফর্মুলাটা জানতাম কি জানতাম, যে এইখানে আমরা জানতাম যে d1 ইন্টু কি m1, m1, তাই তো m1 ইন্টু t1, এটা টাইম, ডিভাইডেড বাই w1 ইকুয়াল টু m2 d2, m2 d2, ঠিক আছে, আর t2, আর ডিভাইডেড বাই w2। ভালো করে বোঝো এই প্রবলেমটা। এই ধরনের প্রবলেম w2 মানে হচ্ছে এখানে কাজের পরিমাণ, ঠিক আছে। এবার এখানে কাজের পরিমাণ, এবার যেহেতু আমার এখানে কাজের পরিমাণ বলে দেয়নি, উপার্জনটা বলেছে, তার মানে এটা হচ্ছে আমি কি বলতে বোঝাতে চাইছি বোঝো, টাকা আর আমার কাজের পরিমাণ তো এটা সমানুপাতে আছে। কাজের টাকা এবং যে কাজের পরিমাণ, এরা কিন্তু সমানুপাতে আছে, তাই না। কাজের জায়গায় কিন্তু আমি টাকাটা বসিয়ে দেবো, বাস বাস, একদম অঙ্ক হয়ে গেল, টু ইজি। তাহলে আমি কি করব, যে এইখানে যে সব জিনিসগুলো আছে m1 d1 m1 একই ব্যাপার, ঠিক আছে। এটা আমি এখানে m1 d2 লিখলেও অসুবিধা ছিল না। তো এইখানে ধরো আমি এখানে মানগুলো বসাবো, কেমন করে বসাবো, d1 মানে কত, মানে d মানে কত দিন লেগেছে, 6 দিন। m1 মানে হচ্ছে কত জন লেগেছে, তাহলে এখানে 20 জন, 20 জন লিখলাম, ঠিক আছে। আর এখানে টি মানে হচ্ছে টাইম, টাইম তো বলেনি, বলে না যে এত ঘন্টা এত দিন কাজ করেছে, এখানে নাই, তাই আমি এটা নিলাম না। আর এখানে w1 এর জায়গায় কিন্তু আমি কি বসাবো, এখানে কিন্তু w1 এর জায়গায় আমি কিন্তু কাজের পরিমাণটা, মানে এখানে কাজের পরিমাণ w1, কিন্তু এখানে আমি টাকার পরিমাণটা বোঝাবো। তাহলে এখানে যদি টাকার পরিমাণটা হয় তাহলে এটা 520, তাহলে এটা সমান সমান কি হবে, এটা সমান সমান হয়ে যাবে, দেখো কতজন লোক, আমার হচ্ছে 18 জন লোক, আর একটা কি হচ্ছে 10 জন, 10 দিন সময় লাগছে, এখানে কতটা লাগবে মানে উপার্জন ধরে লাগছে কি, এটা m2 করে দিলাম, m2 না, এটা ধরলাম যে কি এটা ধরলাম যে w2 ধরলাম, ঠিক আছে, w2 ধরলাম, আমাকে w2টা বের করতে হবে, তাহলে আমার দ্বিতীয়বারে টাকাটা আমি বের করে নিতে পারবো। বোঝা গেছে, বাস এটাকে ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছুই নাই, জলের মতন সহজ। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখো, প্রথমে আমি শূন্য, এই শূন্য দিয়ে কাটবো, ঠিক আছে। আবার দেখো এইখানে যদি আমি এটাকে কাটি, এটাকে 2 দিয়ে কাটি, তাহলে এটা কত হচ্ছে 26, ঠিক আছে। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা কত হবে 13, আর এটা কত হবে, এটা হয়ে যাবে তোমার 3। আবার দেখো এইটাকে 3 দিয়ে এই সাইড সমান সমান কাটতে পারি, যেহেতু গুণ আছে, 6 হয়ে গেল। তাহলে আমার দাঁড়ালোটা কি দেখো তো, w2টা দাঁড়াচ্ছে যে কি, এটার সঙ্গে এই সাইডে গুণ, এই সাইডে তো কিছু নেই মানে 1 আছে, তাহলে w2 হয়ে গেল। এদিকে কি থাকলো 13 গুণিত 6 গুণিত 10, 6 13 78, আর একটা শূন্য, তাহলে হয়ে গেল 780। বাস, টু ইজি। এইভাবে করবো এই ধরনের প্রবলেম, এই প্রবলেমগুলো আসছে বলে আমি কিন্তু নিয়ে এসেছি। অনেকেই কাজের পরিমাণ দিয়ে করতে পারতো, কিন্তু টাকা উপার্জন থাকলে অনেকে পারছিল না, ওই কারণে আমি কিন্তু করলাম। তাহলে এখানে অপশনটা কি হয়ে যাবে, এ অপশন, অপশন এ কিন্তু এর অ্যান্সার। বুঝে গেছে, টু ইজি প্রসেস। এর প্রবলেমটা দেখো, এই সময় ও কার্য থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন থাকবে, ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। বলছে যে 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে কত, 30 দিনে হচ্ছে 1200 টাকা উপার্জন করে, তাহলে 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কি বলছে যে 8 জন লোক, তাহলে আমার সেম জিনিসই করব, কিন্তু এইখানে এই যে বাটা আছে, এর জন্য আমাকে এখান থেকে কিন্তু আবার এখানে দেখো পুরুষ আছে এবং মহিলা, তো আমাকে সবকিছুকে হয় পুরুষে কনভার্ট করতে হবে আর না হলে মহিলাতে কনভার্ট করতে হবে। তাহলে এইখানে দেখো 8 জন যদি আমি পুরুষ লি, মানে ম্যান সমান সমান কতটা ওমেন, কতটা 12টা ওমেন,
তাহলে একটা ম্যানের সমান সমান কতটা ওমেন কাজ করবে? 12/8 হবে, ঠিক আছে। তাহলে এটা 12, এটা 12, ঠিক আছে। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে এটা 3 হবে, এটা 2 হবে, মানে আমি 4 দিয়ে কাটলাম, তার মানে 2/3/2 ওমেন। মানে একটা পুরুষের কাজ, সে কাজটা করছে মানে 3/2 মানে 1.5 ভাবতে পারো, 1.5 জন মতো মহিলা, মানে যাই হোক ওটা তো ভাবা যাবে না, বাট এটা ক্যালকুলেশন এরকম করে ভাবো যে কি একটা মহিলা, একটা পুরুষের কাজ এতজন মহিলা লাগছে। তাহলে পেয়ে গেলাম। এবার কাজ হয়ে গেল। এবার আমি মহিলা নিয়েই কাজটা করব। মহিলা নিয়ে আমি কিভাবে কাজটা করব দেখো। তাহলে এইখানে দেখো, এইখানে যে এতজন পুরুষ এবং এতজন মহিলা বলছে, আমাকে কিন্তু টোটালে মহিলাটাকে বের করে নিতে হবে। তাহলে এইখানে ভালো করে বুঝো যে 20 জন পুরুষ যারা আছে, ঠিক আছে, তাহলে কতজন মহিলা হবে? যেহেতু একজন পুরুষ মানে এত, তাহলে এতজন পুরুষ মানে হচ্ছে এটা ইন্টু করে দেবো, তাহলে পেয়ে যাবো। তাহলে 2 দিয়ে কাটবে 10, তার মানে কত? 30। তার মানে 20 জন পুরুষের কাজ 30 জনে করবে। বোঝা গেছে? খুবই সহজ, এটা ওম্যান হয়ে গেল, ঠিক আছে। এতজন ওম্যান লাগবে, যেটা 20 জন মহিলার কাজটা, 20 জন পুরুষের কাজটা কিন্তু 30 জন মহিলাতে কাজ করতে পারবে। তাহলে এটা হয়ে গেল। দেখো তাহলে যেটা সেকেন্ড বারে বলেছে, তাহলে এতজন পুরুষ মানে 30 জন মহিলা, আর এখানে এতজন মহিলা আছে আগে থেকে, তাহলে টোটাল যখন যোগ করব তখন কি হলো? 52, মানে 54 জন মহিলা। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এবার ভালো করে বুঝো। 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করছে, তাহলে 54 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? তাহলে সেম জিনিস ভাবে এটা করব। এটা কি করব? এটা তোমরা ক্যালকুলেশন করবে, আর তোমরা কমেন্টে অ্যান্সার দিচ্ছ না, এটা খুব খারাপ লাগে, ঠিক আছে। কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে কি করব দেখো, এখানে প্রথমে দেখা হলো M1, মানে এটা প্রথমের ক্ষেত্রে 12 ইন্টু 30 ডিভাইডেড বাই 1200, ঠিক তো? আশা করি বুঝতে পেরেছো। আর সেকেন্ড বারের ক্ষেত্রে এটা কি হবে? 54 ইন্টু 5 ডিভাইড বাই ধরলাম যে W2, কোনো অসুবিধা নেই। এখানে তো কেউ ক্যালকুলেশন তোমার দেখতে আসে, তুই সঠিকটা বের করতে পারলে হলো। বাস এটার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার, মানে এই W2 যেটা আসবে সেটাই অ্যান্সার। তো এইটুকুটা ক্যালকুলেশন করে তোমরা হোমওয়ার্ক করে আমাকে অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। অবশ্যই, অনেকেই জানাচ্ছে না, এটা খুব খারাপ লাগছে। যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে কি হ্যাঁ অ্যান্সারটা কত আসছে, ঠিক আছে। চলো এরপর নেক্সট প্রবলেমটা করি। আর কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা জানো না যে কি আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, তোমাদের এক একটা কমেন্টে আমাদেরকে কতটা এনার্জি দেয় ভিডিও বানাতে। তো এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। একটা কমেন্ট, একটা শেয়ার, নতুন মেম্বার হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব, আর একটা হচ্ছে যে লাইক, আর ছোট্ট একটা কমেন্ট। তো এই জিনিসটা তোমাকে তো কোনো মূল্য লাগছে না। তুমি আমার ভিডিও দেখো আর না দেখো, তোমাকে কিন্তু নেট প্যাক মারতে হবে। জাস্ট ওই নেট প্যাকটাই তোমার লাগছে। সেখানে তুমি তো অন্য কাজেই লাগাচ্ছ, হয়তো আমারও তার সাথে ভিডিও দেখছো, কিন্তু সেইটুকুটা তোমাদের কাছে যেটা চাইছি, যেটাতে কোনো রকম টাকা পয়সা লাগছে না, তোমরা সেটা দিতেও তোমরা একটু দ্বিধাবোধ করছো। তো এটা ঠিক নয়, ঠিক আছে। যেখান থেকে তুমি কিছু পাবে অবশ্যই তুমি সেখানে কিছু দেওয়ার চেষ্টা করবে। সেখানে আমাদেরকে কিছু দিতে হবে না, জাস্ট এতটুকু ভালোবাসা দিতে হবে, যেটুকুটা আমরা বললাম, ঠিক আছে। আমি বললাম, চলো এরপরের প্রবলেমটা দেখো। বলছে ঋষভ কি বলছে, যে ঋষভ কিছু টি শার্ট 3টি দিয়ে 252 টাকায় কিনেছে। তার মানে কি বলছে, 3টা টি শার্ট কিনেছে, যেটা বলছে যে কি 252 টাকা লেগেছে, ঠিক আছে। তাহলে একটা টি শার্টে ক টাকা লাগবে, তাই না? 252 ডিভাইডেড বাই 3 সমানই হয়ে গেল 3 8 24, 3 4 12, মানে 84 টাকা, ঠিক আছে। 84 টাকা। তার মানে একটা টি শার্টের মূল্য দিয়ে ও কিভাবে কিনেছে, একটা টি শার্টের দাম কিন্তু 84 টাকা দিয়ে কিনেছে। বিক্রি করছে কিরকম দেখো, এবং 200 টাকায় 5টি করে বিক্রি করছে। তাহলে 200 টাকায় 5টা টি শার্ট বিক্রি করছে 200 টাকায়। একদম একদম যেরকম ভাবে বলছি তুমি সেভাবে করার চেষ্টা করবে। কোনো রকম টাপের বিষয় নেই এখানে। ম্যাথ হচ্ছে সব থেকে সহজ সাবজেক্ট, যদি বুঝে নাও। তাহলে এখানে বিক্রি করছে কিরকম, এক একটা কত করে বিক্রি করছে, এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি 4 5 20, তার মানে হলো 40 টাকা। তার মানে ও কি করছে, এক একটা কিন্তু বিক্রি করছে 40 টাকা দিয়ে। তাহলে আমাকে বলো, এখানে তোমরাই দেখো যে আমি কিনছি 84 টাকা দিয়ে আর বিক্রি করছি 40 টাকা দিয়ে, তাহলে আমার কি হচ্ছে, লস হচ্ছে তো নাকি? 44 টাকা কিন্তু আমি লসে বিক্রি করছি, এটা তো বুঝতে পারছো। আমি কিন্তু 44 টাকা লসে বিক্রি করছি। তাহলে আমার যখন এবার দেখো কি বলছে, লাভ বের করতে বলছে শতাংশ। তাহলে লাভের হার আমি কিন্তু খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি। তাহলে তোমরা লাভের হার যখন বের করবে বা ক্ষতির হার বের করবে, লাভ
বা ক্ষতি, এখানে তো ক্ষতি হয়েছে, আমরা তো দেখতে পেয়েছি এত টাকায় বিক্রি, এতটাই কিনেছে আর এত টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির হার সমান কি হয়, ক্ষতি সমান কি হয়, যে আমরা জানি যে নিচে সিপি বসবে সবসময়, যার উপরে বিচার করে হচ্ছে সবসময় সিপি, তাহলে সেটা সিপি আমরা কত পেয়ে যাবো এখানে, এখানে সিপিটা হয়ে যাচ্ছে আমাদের কত, কত বলো 84 টাকা। আমি একটা হিসেবে বের করি তাহলে তো আমার লাভ ক্ষতি বেরিয়ে যাবে, তাহলে একটা বিক্রি 84, তার মানে হয়ে গেল আমার এটা হয়ে গেল 84, আর এটা হয়ে গেল ক্ষতিটা কত হয়ে গেল 44 টাকা। এবার আমি কি করবো, এটা শতকরাতে বিক্রি করবো, তাহলে আমি 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ বসিয়ে দেবো, হয়ে গেল, বোঝা গেছে, হয়ে গেল। তাহলে এবার এবার কাটাকুটি করতে গিয়ে অনেকের অনেক রকম সমস্যা, কাটাকুটি করতে যদি যাই আমরা ছোট ছোট করে কাটাকুটি করতে পারি, ঠিক আছে। এটা যদি কাটি তাহলে দেখো 4 দিয়ে কাটছে, 4 দিয়ে এটা 11 হচ্ছে, আর এটা 4 দিয়ে যদি কাটি তাহলে এটা 2 আর 1 21 হচ্ছে, তার মানে এটা কত দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে এটা 1100 ডিভাইডেড বাই 21, বুঝা গেছে, এটা 1100। এবার এটাকে তুমি এত পার্সেন্টেজ, এবারে জাস্ট এটাকে ভাগ করে নিলে, এটা জাস্ট ভাগ করে নিলে দেখবে যে কি এইটা আসবে, বি অপশন আসবে, কারণ ক্ষতি তো, তাহলে ক্ষতি দিব, কিন্তু 52.4 আসবে অ্যান্সার, টু ইজি, কোনো রকম কঠিন এখানে কিছু নেই, ঠিক আছে। এটা যখন তুমি ক্যালকুলেশন করবে তখন দেখবে এটা অ্যান্সার চলে আসবে, বুঝা গেছে। তো কেমন লাগছে, অবশ্যই ভালো লাগার চেষ্টা তো আমি করছি যে তোমাদেরকে ভালো লাগে ক্লাসটা। চলো নেক্সট প্রবলেম করি, দেখো কি বলছে, এলো তো প্রবলেম, এই ধরনের প্রবলেম আসবেই তোমাদের, ঠিক আছে। বলছে a is to b সমান এত, b is to c সমান এত এবং c is to d সমান এত, a to d সমান কত। এখানে নতুন কিছু তোমরা শিখতে পারবে আজকে, ঠিক আছে। তোমরা যেখানে পড়াশোনা করেছো আজকে একটু নতুন কিছু করানোর চেষ্টা করব এইখানটাতে। দেখো তাহলে কি বলছে যে a is to b সমানই বলছে যে 2 is to 3, আর b is to c সমানই বলছে যে 2 is to 4, আর c is to d সমান বলছে 2:5। নতুন কিছু শেখাবার চেষ্টা করব। আমরা যখন a:d বের করবো তখন কিচ্ছু নাই, দেখো আমি করে দিচ্ছি 2 ইজি। এইবার বলছি যে আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে যখন আমি a:d বের করবো, ভালো করে বোঝো, যখন a:d প্রথমটা আর শেষেরটার অনুপাত বের করব, তখন কিন্তু আমি এখানে কাটাকুটি করতে পারি, এই সাইডে আর ওই সাইডে। মানে এইখানে দেখো 2 আছে, এখানে 4 আছে, আমি কাটতে পারি, এখানে 2 আছে, এখানে 4 দিয়ে কাটতে, এখানে 2 আছে, 2 দিয়ে কাটতে পারি, যে কোনো একটা দিয়ে কাটতে পারলে হলো। তাহলে আমি এটা দিয়ে কাটলাম 2 দিয়ে, 2 দুগুণা 4, আবার এই 2 আবার এই 2 কাটলাম, তাহলে আলটিমেট থাকলো কত, এগুলো তো সব 1 1, তাহলে 2 1 কে 2 3 5 15। আশা করি নতুন কিছু শিখতে পেরেছো। এটার অপশন কত, অপশন হয়ে গেল এ, বাস হয়ে গেল অ্যান্সার। কিন্তু স্যার আমার আগে একটু শিখিয়ে দেন যে a is to b is to c যদি বের করতে দেয়, বা d বের করতে দেয়, is to b is to c যদি, আর d যদি বের করতে দেয়, তাহলে আমরা কিভাবে করব, কিছু করবো না, জাস্ট আমরা কি করবো যে এখানে যার যেটা বলে দিয়ে সেটা মান বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবার কি বলে দিয়েছে b is to c, তাহলে b is to c এর নিচে বসাবো 2 is to 4। এবার কি দিয়ে c is to d, c is to d মানে 2 is to 5, বোঝা গেল। চলো এবার দেখো পাশে পাশে বলেছে আমিও থাকবো তো তোকেও থাকতে হবে, কি বলেছে, আমি যেমন আছি তোকেও পাশে থাকতে হবে, নাহলে আমি তোকে ছাড়বো না, তাই ওকে আমি নিয়ে নেবো, ঠিক আছে। এটা 2, এ আবার পাশে 2 এলো, তা 2 হয়ে গেল। এইবার এখানেও নতুন কিছু শেখাতে, এটা কি বের করছি আমরা, a is to b is to c is to d বের করছি, ঠিক আছে, এটাতে অ্যান্সার বেরিয়ে গেছে। এবার কি করবো দেখো, এইখানেও সেম জিনিস করে আমরা কাটাকুটি করতে পারি, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় যাতে সেম জিনিসটা থাকে, বুঝতে পারলে না তো, মানে কিরকম কাছে, দেখো প্রত্যেকটা জায়গায় সেম থাকতে হবে। মানে ধরো এখানে দেখো 2 2 আছে, মানে 2 দুগুণা 4, এখানেও 2 দুগুণা 4, এখানে একটা 4 আছে, এখানে 4 আছে, আমি এটা কাটতে পারি। যদি এখানে সব জায়গায় 3 থাকতো তাহলে আমি কেটে দিলাম, আমি গুণ করেও কাটতে পারি, কোনো সমস্যা নেই। তুমি যে সিঙ্গেল কাটো, দেখো এখানে একটা 2, দেখো এই সাইডে একটা 2, এই সাইডে একটা 2 আছে, কেটে দিলাম, এই সাইডে একটা 2, আর এটাকে 2 দুগুণা 4 করে কাটলাম, তুমি কাটতে পারো। আবার দেখো এখানে একটা 2 আছে, কাটলাম, এখানে দেখো একটা 2 4 দিয়ে কাটলাম, আর এখানে একটা 2, বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তাহলে এবার দেখো এখানে কি পড়ে থাকলো, শুধু 2 পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো 3 পড়ে থাকলো, এখানে কি পড়ে 3 দুগুণা 6 6 পড়ে থাকলো, এখানে দেখো 3 5 15। দেখো আবার দেখো এই a is to d কিন্তু 2 is to 5 এখানেও বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু করতে হবে, আর আমি তোমাদেরকে যথেষ্ট ভাবে সহজ ভাবে কিন্তু বোঝাবার চেষ্টা করছি, যাতে তোমরা কিন্তু সহজভাবে বুঝতে পারো, বোঝা গেছে। চলো তাহলে আমরা এবার নেক্সট প্রবলেমে যাই, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। চলো এরপরের প্রবলেমটা কি বলছে দেখো, বলছি একজন মানুষ উজানে, উজানে মানে হচ্ছে, উজান মানে হচ্ছে যে কি আপস্ট্রিম, ঠিক আছে, উজানে মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে, ভালো করে বুঝে নাও, স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, যেটাকে হচ্ছে স্রোতের বিপরীত দিকে, ঠিক আছে, সেটা যেটা বলছে যে প্রতিকূলের দিকে, ঠিক আছে। এই ক্লাস কিন্তু আমি খুব ভালো করে করিয়ে দিয়েছি, বেসিক ক্লাস। প্রতিকূলে যাচ্ছে কত, এত কিলোমিটার, আর অনুকূলে যাচ্ছে 18 কিলোমিটার, ঠিক আছে, এক ব্যক্তি, ঠিক আছে।
এবার কি বলছে দেখো, প্রতিবার যেতে 3 ঘন্টা করে সময় লাগছে। তাহলে বলো, যদি আমি এর বেগ বের করতে চাই তাহলে কি করব? বেগ যদি বের করতে চাই তাহলে আমার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তার মানে কত হলো? 5 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে বেগ। আর এর কত? 18/3 সমান হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। টু ইজি অঙ্কটা, একদম জলের মতন সহজ, কিচ্ছু নাই। আর এর কিন্তু বেসিক ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা করে নিবে। দেখো কি বলছে, তাহলে এবার কি বলছে, তাহলে আমরা কিন্তু ওর অনুকূলে বেগটা বের করে নিতে পারলাম, অনুকূলে আর প্রতিকূলে কিন্তু বেগ বের করে নিতে পারলাম, সবকিছু বের করে। এবার কি বলছে, স্রোতের বেগ। আমরা এবার কি জানি যে স্রোতের বেগ, ভালো করে বোঝো, যে স্রোতের বেগ মানে হচ্ছে, স্রোতের বেগ সমান সমানই আমরা কি জানি, যে স্রোতের বেগ মানে হচ্ছে অনুকূলে বেগ, ভালো করে বোঝো, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ, অনুকূলে বেগ মাইনাস, আমি খুব ভালো করে কিন্তু বেসিক ক্লাসটা করিয়েছি, ডিভাইডেড বাই 2। অনুকূলে বেগ ডিভাইডেড বাই অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2। তাহলে অনুকূলে বেগ কত? 6, আর প্রতিকূলে বেগ কত? 5 ডিভাইডেড বাই 2, তাহলে 1/2 সমান সমানই হচ্ছে 0.5 কিলোমিটার/আওয়ার। মানে এখানে তো যেহেতু 1/2 থাকলে দিতাম, কিন্তু এটাকে আমাকে দশমিকে এসে সব, তাই দশমিকে, তার মানে এটা অ্যান্সারটা হচ্ছে অপশন এ। টু ইজি। এটা একবার বেসিক ক্লাসটা দেখে নিবে, দেখবে যে সমস্ত কিছু জলের মতন পাতি হয়ে যাবে। চলো এবার কি করবো, নেক্সট প্রবলেমটা করবো, খুব সহজ। আজকে ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম আমি কিন্তু কোশ্চেন করে নিয়েছি, এসএসসি জিডি 2023-এ পড়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার বলো, কিছু আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে তুলে নিয়েছি, ঠিক আছে। চলো, এটা দেখো এসএসসি 2023-এ পড়েছে, অথচ কিছু নেই প্রবলেমটা, খালি ফর্মুলার খেলা। বলছি একটি গোলার্ধের একটি, এটা গোলার্ধ হবে না, মানে এটা গোলক হবে, ঠিক আছে, সরি, গোলার্ধ মানে এটা গোলক হবে, ঠিক আছে, স্ফেয়ার যেটা বলছে স্ফেয়ার, ঠিক আছে, স্ফেয়ার হবে, ঠিক আছে, স্ফেয়ার বা গোলক, ভালো করে বুঝে নাও। মানে একটা গোলকের বলছে ব্যাস এত সেন্টিমিটার, একটা গোলার্ধ মানে অন্য টাইপের হয়েছে, যাই হোক বাদ দাও। যাই হোক, একটু টাইপিং এ মিস্টেক হয়েছে, তার জন্য সরি। বলছে যে কি একটি গোলকের ব্যাস বলে দিয়েছে এত সেন্টিমিটার, তাহলে বলছে এর আয়তন। দেখো টু এই যে কি কোশ্চেন দিয়েছে, দেখো কত সহজ, খালি সূত্রটা তুমি জানলে অঙ্কটা পারবে, এতটাই সহজ। তো আমরা সূত্র জানি, কি জানি, যে এর ব্যাস যদি যদি বলে দেয় 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধটা তো আমাকে বের করতে হবে, কারণ ব্যাসার্ধ দিয়ে তো খেলা। ব্যাসার্ধ হচ্ছে কত? এটা ডিভাইডেড বাই 2, তাই তো, এটা ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু আমরা দশমিকে ফেলবো না, এরকমই রেখে দেবো, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে, এই রকমই রেখে দেবো। এবার আয়তন যেটা আছে, ভলিউম বা আয়তন, সেই আয়তন হচ্ছে মানে তোমার ওই গোলকের, সেটা হচ্ছে 4/3 পাই r কিউ, বোঝা গেছে। আর এখানে তাহলে 4/3 বসালাম, পাই মানে মান বলে দিয়েছে, দেখো 22/7। এবার r কিউ মানে হচ্ছে কি, এটা মানে কি, এটা নিয়ে নেবো, যে কতবার নিয়ে নেবো, এরকম করে 2বার নিয়ে নেবো, 3বার নিয়ে নেবো, সরি, কিউ মানে তো তাই না, বাস এটাকে কাটাকুটি করে দেবো, হয়ে গেল অঙ্ক। এবার দেখো এখানে 3 7 নিলাম, তাহলে 3 7 21, এখানে একটা 21 কেটে দিলাম, এখানে একটা 2 কাটলাম, এখানে একটা 4 কেটে দিলাম, আর এখানে 4 কেটে দিলাম, এখানে 2 দিয়ে এটাকে 11 কেটে দিলাম, বুঝে গেছে। তাহলে আমার কি দাঁড়ালোটা হচ্ছে 21 ইন্টু 21, 21 ইন্টু 21 ইন্টু 11। এবার 21 ইন্টু 21 মানে 21 এর স্কোয়ার, মানে 441 ইন্টু 11। আর 11-র যে যোগ, 11-র যে আমরা এখানে কিছুকে মিস্টেক করলাম, বা 3/4 পাই r কিউ, ঠিকই আছে, ঠিকই আছে। চলো তাহলে কি, এবার এইখানে এবার এরকম করব, ঠিক আছে। তাহলে এবার এইটা করার জন্য আমাদের কি করতে হবে, কিছু তো মিস্টেক হয়ে গেল নাকি, পাই r কিউ আর হচ্ছে যে 21 ইন্টু এটা ডিভাইডেড বাই এটা। আচ্ছা দাঁড়া একটু দেখে নি, এটাতে 21, একটা 21 কেটে গেল, 4 দিয়ে এটা কাটলো, এটা দিয়ে 21 22 কাটলো। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। তাহলে এইটার কি আমরা জানি, এটার কিন্তু আমরা জানি যে কি 4 নিব, আর এইখানে একটা 1 নিব, আর এটার সঙ্গে এটা যোগ করব, দেন এখানে বসাবো, এটার সাথে এটা যোগ করব, দেন এখানে বসাবো, তাই তো। তাহলে এটা 5, তাহলে এটা কত হয়ে গেল, 4851। বাট এখানে অপশনে কোথাও একটা মিস্টেক হয়ে গেল নাকি, ধরো আয়তনটা হচ্ছে 4/3 পাই r কিউ, একটু দাঁড়া, একটু 4/পাই r কিউ, তাহলে এটা হয়ে গেল 22/7 পাই r কিউ, মানে হচ্ছে যে কি এইটা, ঠিক আছে। তাহলে হচ্ছে 21 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2 করে দিলাম, এটা 4 কেটে গেল, এখানে 3 7 21 21 কেটে গেলাম, বাকি তো সবই ঠিকই আছে, ঠিক আছে, এটা তো ঠিকই আছে।
আমার তো মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, বাট অপশানে মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। তো ঠিক আছে, এটা তোমরা একবার দেখবে তো এটা ঠিকঠাক আছে কিনা। আমার তো মনে হচ্ছে সমস্ত কিছু ঠিকই আছে, কারণ ব্যাস এটা বলে দিয়েছে। তাহলে ব্যাস যদি 21 সেন্টিমিটার বলা হয়, তাহলে আমি তাকে ব্যাসার্ধ করলাম, এটা বাই 2 করলাম, তাহলে 4/3 পাই আর কিউ করলাম, 4/3 পাই আর কিউ করলাম, দেন 4 পাই মানে হচ্ছে 22/7 বসিয়ে দিয়েছি। আর কিউ মানে কি, মানে হচ্ছে 21 ইন্টু 21 ইন্টু ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, দেন এটার সঙ্গে এটা কেটে দিলাম, এটার সঙ্গে এটা কাটলাম, অল আর ওকে, সমস্ত কিছু ঠিকই আছে। ওকে, তবুও দেখে নিবে তো, আমার তো একটু গন্ডগোল আছে। এটা তো এই অপশনটা আসছে, যাই হোক। ব্যাস এটা বলেছে, ব্যাসার্ধ ওটা বলেছে 4/3, এটা তো ফর্মুলা এটাই 4/3 পাই আর কিউ। আচ্ছা ঠিক আছে, দেখবে যে একটু কমেন্ট করবে তো আমাকে এটা কোথাও গন্ডগোল হলো কিনা, ঠিক আছে। আর যদি এটাই থাকে তাহলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। হয়তো অপশনে একটু গন্ডগোল আছে, হয়তো হতেও পারে অপশনে গন্ডগোল, ঠিক আছে, বা আমার এখানে কোথাও একটা গন্ডগোল হতে পারে। তোমরা এটা কমেন্টের মাধ্যমে একটু দেখবে তো একটু করে, আমি না পরে আবার করে দেখবো, ঠিক আছে। দেন আমি এটার আর একটা কোশ্চেন নিয়ে যাবো, যদি প্রবলেম থাকে করে দাও, নাহলে এটা ঠিক থাকলে এটাই ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। চলো এরপরে প্রবলেমটা কি বলছে দেখো, বলছে এম একটি কাজ 12 দিনে এবং এন একটি কাজ কি বলছে যে কি 24 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এম কাজ শেষ হওয়ার কিন্তু 6 দিন আগে ছেড়ে চলে যায়। তাহলে সম্পূর্ণ কাজটা কতদিন বা মোট কত দিনে শেষ হবে। টু ইজি অঙ্ক, আর এই ধরনের বেসিক ক্লাস কিন্তু তোমরা জানো যে আমি কত ভালোভাবে করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা করি, দেখবে খুব ভালো লাগবে। দেখো আমরা কিন্তু এর বেসিক ক্লাস করি, যাদের প্রবলেম হবে তারা অবশ্যই বেসিক ক্লাসটা দেখে নিবে। চলো দেখো, এম একটি কাজ করছে 12 দিনে, এন একটি কাজ করছে 24 দিনে। তাহলে আমার প্রথমে কাজের পরিমাণটা আমার করে নিই, ঠিক আছে। কাজের পরিমাণ আমরা ধরে নিই, এটা কাজের পরিমাণ আমরা ভেবে নিই যে কি হ্যাঁ এটা অঙ্কর সুবিধার্থে, এরকম না যে এটাই কাজের পরিমাণ, বোঝা গেছে। তাহলে এদের লসাগু, তাহলে এদের লসাগু কত 24, তাহলে আমি এখান থেকে এম এর ক্ষমতা 2 আর এর ক্ষমতা 1 পেয়ে গেলাম, বুঝে গেছে। এইবার অঙ্কটা আমি দুই ভাবে করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। দেখো বলছে যে তারা একসাথে শুরু করে এবং কিন্তু এম কাজ শেষ হওয়ার 6 দিন আগে চলে যায়। তাহলে ভাবো যে টোটাল কাজ হচ্ছে আমার 24, এম যদি 6 দিন আগে না যেত, ব্যাপারটা বোঝো, ও যদি 6 দিন না যেত তাহলে 6 দিন কাজ করতো 2 ইউনিট করে, তাহলে কতটা কাজ করতো, টোটাল 12 কাজ করতো। তাহলে যদি আমার টোটাল কাজ এখন দাঁড়াতো কত, ও যদি করে নিত আরো 6 দিন, তাহলে কাজটা দাঁড়াতো কিন্তু আমার 36, বুঝে গেছে। তাই 36 ইউনিট কাজ, আর এদের ক্ষমতা বা দক্ষতা কি, এদের দক্ষতা হচ্ছে 3, কারণ 1 + 2 = হচ্ছে 3। তাহলে এই দক্ষতাতে 36 ইউনিট কাজ করতে কত দিন লাগবে, 12 দিন কাজ লাগবে, তাহলে 12 দিন অ্যান্সার হয়ে গেল। এবার এইটাকে কিন্তু আমি আরেক ভাবে করে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা চাইলে করতে পারো এইভাবে, ঠিক আছে। একটা কথা ভাবো যে কি এই যে 6 দিন, এই যে 6 কাজ শেষ হওয়ার 6 দিন আগে চলে গেল, তাহলে 6 দিন কাজটা এই তোমার এম কিন্তু কি করলো, কাজ শেষ হওয়ার 6 দিন আগে চলে গেল, ভালো কথা, কোনো এখানে ব্যাপার নেই, 6 দিন চলে গেল, ভালো কথা। কিন্তু এই 6 দিন কাজটা কিন্তু আমাদেরকে এই এন কিন্তু এম 6 দিন কাজ শেষ হওয়ার 6 দিন, তাহলে 6 দিন কাজ কিন্তু এন করেছে, এন কিন্তু 6 দিন কাজ করেছে। তাহলে এন যদি 6 দিন কাজ করে, তাহলে এই ক্ষমতা ওরে যারা এই যে 24 টোটাল কাজ আছে, আর এই যদি 6 করে কাজ করে, 24 আমি 6 টেনে বাদ দিব, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 28 নাকি, সরি 18, ঠিক আছে 18 ইউনিট। তাহলে 18 ইউনিট কাজ কিন্তু এটা কি, এটা বাদ দিলাম কেন, কারণ তাহলে এই যে 6 ইউনিট কাজ, কারণ এন একাই কাজ করবে, তো এই যদি 6 দিন আগে চলে যায় এম, তাহলে এন তো একাই কাজ করবে, আর ও যদি 6 দিন কাজ করে তাহলে 1 ইউনিট করে প্রতিদিন কাজ করে 6 ইউনিট কাজ করবে, তাহলে আমার পড়ে থাকবে কত, 18 ইউনিট। তাহলে এই 18 ইউনিট কিন্তু ওরা দুজন মিলে কাজ করেছে, 18 ইউনিট দুজন মিলে কাজ করেছে, তাহলে দুজনের ক্ষমতা কত 3, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 6। তাহলে এরা দুজন মিলে 6 দিন কাজ করেছে, আর এন কিন্তু আবার আলাদা করে একাই 6 দিন কাজ করেছে, তাহলে কত কত ইউনিট কাজ করেছে, কত দিনে কাজটা শেষ হয়েছে, 12 দিনে। এখানেও 12 দিনে এইভাবে চলে এলো, তুমি এইভাবে করতে পারো, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা অবশ্যই তোমার ভালো লাগবে সেটা করবে। আমি এইভাবে শিখিয়ে দিয়েছি, আজকে আবার এইভাবেও শিখিয়ে দিলাম। চলো এরপরে নেক্সট প্রবলেম করি। কি বলছে, একটি গ্রামের জনসংখ্যা 24,000, একটা গ্রামের জনসংখ্যা 24,000, পরের বছর যদি 4% হ্রাসের আশা করা হয়, তবে পরবর্তী বছর গ্রামের জনসংখ্যা টু ইজ অঙ্ক, কিছু নেই, দেখো প্রিভিয়াস ইয়ার 2023-এ পড়েছে। আমরা এরকম করেছিলাম যে যদি হ্রাস হয়ে যায় তার ফর্মুলাটা কি, যে পি ইন্টু 1 - r/100, এটা 1 বছর বলেছে তাই এখানে 1 হবে, আর 1 মানে তাই, তাহলে এটা 24 আছে, তাহলে 24,000 ইন্টু 1 - r মানে হচ্ছে 4 4 বাই এটা, আর এটা লিখলাম না। এবার দেখো এটা 24,000
ইন্টু 96/100, আর এটা কেটে গেল, এটা কেটে গেল, দেন এটা কি হয়ে গেল, এটার সঙ্গে এটা যখন আমি মাল্টিপ্ল করব, এটা গুণ করব, তখন দেখবে যে এটা 23,040 আসবে, 23,040, মানে অপশান ডি। বুঝে গেছে? এটা তোমরা গুণ করে নেবে। গুণ করা তো আমি কতভাবে শিখিয়ে দিয়েছি, শর্ট ফর্মও শিখিয়ে দিয়েছি, এখানেও শর্ট ফর্মটা করা যাবে, তো সেটা তোমরা করে নিবে। দেন দেখবে যে 23,040 কিন্তু এটার অ্যান্সার আসবে। আশা করি বোঝা গেছে। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব, খুব সহজ অঙ্ক, ঠিক আছে? আর এই যে প্রসেসগুলো যেগুলো করছি না, এই টাইপের অঙ্ক আসবে তোমাদের। আশা করি আমি যা করাচ্ছি যদি চলে আসে তাহলে তো হিপি ফুটরে নাকি। মানে চেস্ট আমি কিন্তু প্রিভিয়াস, দেখো প্রিভিয়াস, আমি তো বলছি না, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলছে যে আমি এসেছি, তাহলে আসার চান্স এরকমই, তাই তো? চলো বিশ্বাস রাখো, আশা করি এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতেও আসবে, ঠিক আছে? দেখো এইরকম 2 ইজি অঙ্ক দেখো 2023 এসছে, কি বলছে যে এটাই লসাগু নির্ণয় করো, তার মানে কি বলছে 2/5, আর কি বলছে যে কি 4/15, আর একটা হচ্ছে 6/25। এর লসাগু, এর এলসিএম মানে লসাগু। তো লসাগু বের করার ফর্মুলাটা কি? আমরা যখন লসাগু বের করবো তখন উপরগুলো লসাগু বের করবো, উপরগুলো লসাগু কত? 12। আমরা তো দেখি বুঝতে পারছি, তাও আমি এভাবে করে দিচ্ছি। দেখো 2 দিয়ে যাচ্ছে, 1 2 আর হচ্ছে 3, তাও 3 4 12, তাহলে লসাগু কিন্তু 12 হয়ে গেল। মানে যখন আমি 12 বের করব, লসাগু যখন বের করবো তখন উপরগুলোর লসাগু এবং নিচের গুলোর গসাগু। তো নিচের গুলোর গসাগু দেখো, দেখেই মনে হচ্ছে 5, আর কিচ্ছু না, 5 দিয়ে তো যাবে, তারপরে 1 চলে আসবে এখানে। যখন আমি এটা করবো এভাবে 5 15 25, তাহলে গসাগু কখন? যখন প্রত্যেকটাকে যাবে, তখন এটা প্রত্যেকটাকে গেল, আর কি যাবে? প্রত্যেকটাকে না, এবার যেটা গেছে একমাত্র সবটাকেই, সেটাই হচ্ছে গসাগু। তাহলে এটা হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা, যেটা 12/5, যেটা হয়ে গেল 12/5 সি। এবার অপশন দেখো, তুমি যদি একটু ভুলভাল করতে তাহলে এগুলো অপশনের মধ্যে চলে আসতো, একটু এদিক ওদিক ভুল করতে, কিন্তু এগুলো আর যে বাকি যে 3টা অপশন আছে সেই 3টার মধ্যে কিন্তু অপশনে অ্যান্সার চলে আসতো। বোঝা গেছে? তো এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, টু ইজি, কোনো রকম কঠিন এখানে কিচ্ছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে এবার আমরা নেক্সট প্রবলেম করি, একদম দারুণ অঙ্ক। নেক্সটটাও কি বলছে দেখো, আমি বারবার বলছি সময় ও কার্য থেকে তোমাদের কিন্তু দুটো করে কোশ্চেন আসছে, আমি প্রচুর ঘেঁটেছি কোশ্চেন তোমাদের, তো দুটো করে কোশ্চেন সময় ও কার্য অঙ্কটা যেটা আছে খুব ভালো করে করবে। এটাও 2023, দেখো 2023 কত অঙ্ক আমি নিয়ে এসেছি, আর কত ইম্পর্টেন্ট অঙ্কগুলো। কি বলছে দেখো, যে রবি একটি দেওয়াল করতে আছে, রবি তাহলে আর নিলাম, রবি একটা দেওয়াল করতে 6 ঘন্টা সময় নিচ্ছে, এবং অঙ্কিতা মানে এ একটা 10 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে এদের আমার প্রথম উদ্দেশ্য, এদের হচ্ছে যে কি আমার কি বের করা, দক্ষতা বলছে, এদের টোটাল কাজটা আমার বের করে নেওয়া কাজ। তাহলে যখন টোটাল কাজ বের করতে গেলাম তখন এটা কত হয়ে গেল 30, এদের লস হবো। তাহলে আর এর দক্ষতা কত 5, আর এর দক্ষতা কত 3, ঠিক আছে? এটা ভালো করে বুঝিয়েছি, না হলে তোমরা জাস্ট ফার্স্ট ক্লাসটা আমার দেখে নিবে, ঠিক আছে? ফার্স্ট ক্লাসটা দেখে নিবে, ঠিক আছে? চলো এবার কি বলছে, যে এর আই বাটনেও কিন্তু আমি এর ফার্স্ট ক্লাসটা দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটার আমি যেটা এখানে বললাম, প্রত্যেকটা নল চৌবাচ্চা বলো, নল চৌবাচ্চা না, তাহলে কি বলছে যে এইখানে কি বলছে, যে এই প্রবলেমটা বলছে, দেখো এটা কি বলছে, যে আমাকে এবার কি বলছে, যে কত ঘন্টায় তারা একসঙ্গে কাজটা কমপ্লিট, টু ইজি, একসঙ্গে মানে কি আর কিছু নেই, হয়ে গেল। তাহলে এদের ক্ষমতাটা কত? এদের ক্ষমতা দেখো হচ্ছে যে কি 5 আর 3 8, 5 + 3 = 8, আর আমার কাজ কতটা 30, তাহলে টোটাল যতটা কাজ পরিমাণ থাকবে আর ওদের টোটাল ক্ষমতা দিয়ে আমি ভাগ করবো, যেহেতু একসঙ্গে বলেছে, তাহলে এটাকে 30 দিয়ে ভাগ করে দেবো, বাস হয়ে গেল। তাহলে দেখো 3 8 24, মানে 3 দশমিক সামথিং আসবে, দেখো 3 দশমিক সামথিং আসবে, এই হচ্ছে, আর করবোই না, 3 তো হবে না, ভালো করে বলছো, এগুলো তাড়াতাড়ি করতে হবে, কিন্তু 3 দশমিক কিছু তো আসবে, তো 3 দশমিক এটা আছে অনুসারে এটা মেরে দেবো, তাই না? আমি তো আর করতে যাবো না, আমার কি দরকার, আমাকে যদি আরো থাকতো 3.25 বা 3.75 বা 3.76, তখন আমি কিন্তু করতাম। জাস্ট এইভাবে একটু ফার্স্ট ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে। তো আজকের ক্লাসটা ছিল এই, তাহলে ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাকে বারবার একটু কমেন্ট করবে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো, আর মিডিলে যে কথাটা বলেছি যে আমরা ইউটিউবার যেটা চাই তোমাদের কাছে, সেটা অবশ্যই তোমরা দেবে, আর দিচ্ছ, অনেকেই দিচ্ছ, তো চাই যে সবাই দাও, ঠিক আছে? সবাই দেখছো ভিডিওটা, সবাই দাও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই যে একটা অঙ্ক বললাম যেটা গোলকের, সেটা আমি একটু দেখবে তোমরাও, আর যদি মনে হয় ঠিকই আছে, আমার মনে হয়, আর যদি ঠিক না থাকে তো আমি ওটা পরবর্তী ক্লাসে আমি একবার দেখবো, পরবর্তী ক্লাসে করে দেবো। তো আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।